শুরুতে জানিয়ে দিব বেনজিরকে দেশ ত্যাগের সুযোগ দিয়েছে সরকার, অভিযোগ রিজভীর। জানিয়ে দিব বেনজির বিদেশে থাকলেও তার বিচার চলবে বলছে ওবায়দুল কাদের। এছাড়া রয়েছে আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে বলছে আব্দুস সালাম। এছাড়া রয়েছে গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম বলছে গয়েশ্বরচন্দ্র রায়। সর্বশেষ জানিয়ে দিব সবাই রাস্তায় নামলে সরকার 1 ঘন্টাও টিকবে না বলছে শামসুজ্জামান দুদু। বেনজিরকে দেশ ত্যাগের সুযোগ দিয়েছে সরকার, অভিযোগ রিজভীর। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক আইজিপি বেনজিরকে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা। রবিবার জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা মেঘনা উপজেলায় বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সির সভাপতিত্বে সদস্য সচিব আজাহারুল ইসলাম শাহিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল ইসলাম, ইমরানুজ্জামান বিপ্লব, সালাউদ্দিন শিশির, শেখ শামীম, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ। রিজভী বলেন, জিয়ার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে। নানা চক্রান্ত করে দেশি বিদেশি ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। বাপের ব্যর্থতা ঢাকতে শেখ হাসিনা প্রতিদিনই গুম খুন অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের মাথা ভারতের কাছে বিক্রি করে দেয়। মোংলা পোর্ট পরিচালনার জন্য ভারতকে দিয়ে দিয়েছেন দামি সরকার টিকে থাকতে। রিজভী বলেন, সরকার বিদ্যুৎ, পানি, গ্যাস ও ডিমের দাম দফায় দফায় বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলছে। এই অতিরিক্ত টাকা বিদেশি লোন পরিশোধ করছে, কারণ বিদেশি লোন নিয়ে তা লুটপাট করছে। বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে বলছে ওবায়দুল কাদের। দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে তাকে বিদেশে যেতেই হবে, সরকার কোনো ছাড় দেবে না। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেফতার সবকিছুই এখনও একটা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সরকার এখনও দুদককে এড়িয়ে বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে না। সরকারের দুর্নীতি বিরোধী এসব সংস্থা রয়েছে, তাদের কোনো ব্যর্থতা থাকলেও তা বিচার করা হবে। সেতুমন্ত্রী বলেন, এদেশে ৭৫ পরবর্তী কোনো শাসক ও সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সৎ সাহস দেখাতে পারেনি। সরকার শেখ হাসিনার জন্য সেটা দেখিয়েছে। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছুড়বেন না। ওবায়দুল কাদের বলেন, এই দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকে। ক্ষমতায় গেলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দুর্নীতি কোনো দেশে হয় না, এই দাবি কেউ করতে পারে না। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনিও কোনো প্রকার দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ তার বিরুদ্ধে দেশে বিদেশে কেউ দিতে পারেনি। শেখ হাসিনা আপাদমস্তক সৎ রাজনীতিক এবং বিশ্বের স্বীকৃত। এটা তার জনপ্রিয়তার মূলে তিনি অত্যন্ত পরিশ্রম ও সৎ জীবনযাপন করেন। তিনি বলেন, বিএনপির প্রধান নেতারাই দণ্ডিত পলাতক তারেক রহমানকে চিহ্নিত অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। এমন লোক যে দলের নেতৃত্ব দেয় সেই দলের জনগণের কল্যাণে কাজ করতে পারে না, জনগণের বিশ্বাস রাখতে পারে না। তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেয়নি। পরবার 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিতেই বিএনপির গঠনতন্ত্র থেকে হঠাৎ করেই 7 ধারা বাদ দিয়ে দিয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চোরের রাজা মহারাজা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে, অভিযোগ আব্দুস সালামের।
বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণ কখনোই আওয়ামী লীগকে পছন্দ করে না, কারণ এরা সন্ত্রাসী দল। এরা ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করে, তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে প্রতিপক্ষ মনে করে, তাই কেড়ে নেওয়া হয়েছে জনগণের বাকস্বাধীনতা ও ভোটাধিকার। আওয়ামী লীগ ইতিহাস জনকল্যাণের নয়, এদেশের ইতিহাস আগুন সন্ত্রাসের। এরা মিছিলে গুলি চালিয়ে অপরের উপর দায় চাপায়। দিনব্যাপী ঢাকা মহানগরের 31, 32, 33, 34, 35 নং ওয়ার্ড ও বংশাল থানা বিএনপি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা করছে। গণতন্ত্রের জন্য যেই 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, সেই গণতন্ত্রকে পদদলিত করছে এই আওয়ামী লীগ। এরা দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ গণতন্ত্র ফিরে পাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন এবং মোশাররফ হোসেন খোকন, মহানগর নেতা আরিফুর রহমান নাদিম, লতিফুল্লাহ জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম বলছে গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া একদিনে প্রধানমন্ত্রী হননি। দেশের জন্য, গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 1 জুন রাজধানীর ধোলাইপাড়ে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত কদমতলী, শ্যামপুর ও এ থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া জনপ্রিয় আকাশচুম্বী, তাই তার নাম শুনলে প্রধানমন্ত্রীর প্রেসার বেড়ে যায়। এই গাত্রদাহ থেকেই খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, যার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে। হাজার হাজার মাইল দূরে থেকে সেই তারেক রহমান আওয়াজ দিলেই ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায়। তিনি বলেন, আজ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করা হয়েছে। যে জিয়া জনতার, সেই জিয়াকে মুছে ফেলা যাবে না। যে বিএনপি জন্ম হয়েছে দেশ ও জনগণের প্রয়োজনে, সেই বিএনপিকে শেষ করা যাবে না। দোয়া মাহফিলে খাবার বিতরণ হয় এবং এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই একসাথে রাস্তায় নামলে সরকার 1 ঘন্টাও টিকবে না, হুঁশিয়ারি শামসুজ্জামান দুদুর। সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এই সরকার 1 ঘন্টাও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, লড়াই ছাড়া কোনো অর্জন হয় না। এখানে যারা আছেন সবাই রাজপথের লোক, রাজপথে ঐক্য ছাড়া বিকল্প নেই। আমরা তো বলেই দিয়েছি, যারা এই আন্দোলনে থাকবে তারা পরবর্তীকালে সরকারে থাকবে, পার্লামেন্টে থাকবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। শামসুজ্জামান দুদু বলেন, পাকিস্তান কেন ভাগ হয়েছিল? পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথচ তাদের ভারতের সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে। আমাদের সর্বস্ব হারানো যেটা বোঝায় স্বাধীনতা হারিয়েছি, গণতন্ত্র হারিয়েছি, অধিকার হারিয়েছি। ছাত্রদলের এই সাবেক সভাপতি বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির যে অবস্থা, তাহলে তাদের কর্তার কার কি করার আছে? এর কি অবস্থা? এরা যদি এই মাত্রার দুর্নীতিবাজ হন, তাহলে তাদের যারা নিয়োগ করেছেন তারা কোন মাত্রার দুর্নীতিবাজ? ভালো লোক ভালো লোককে নিয়ে আসে, আর খারাপ লোক আমার খারাপ ধারণা লোককে নিয়ে আসে। বর্তমানে বাংলাদেশে যে অবস্থায় আছে, এত খারাপ অবস্থা গত 52 বছরে আর আসেনি। তিনি বলেন, এই সরকারকে সরাতে না পারলে বাংলাদেশের জীবনদশায় ভালো কিছু দেখতে পারবো না আমরা। আর এটা মনে করার জন্য তরুণদের দরকার, হিম্মতওয়ালা লোক দরকার। আমাদের মনে হয় আমাদের বাংলাদেশে হিম্মতওয়ালা লোকরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকারের সঙ্গে তারা থাকবেন না।